যাওয়ার আগে আল্লাহর কাছে কিছু এজাজত চেয়ে নিল। কি এজাজত চাইলো? কি এজাজত চাইলো? এজাজতটা চাইলো রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, মাবুদ গো, আজকে আমাকে এই জান্নাত থেকে বিতাড়িত হতে হয়, আমি জান্নাত থেকে চলে যাব। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম তো এত দয়ালু, তুমি আজকে আমাকে এই জায়গা থেকে তাড়িয়ে দেবে বটে, আমি চলে তো যাব বটে, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, তুমি আমাকে একখানা পাওয়ার দিয়ে দাও। পাওয়ার কি চাইবি রে? তো বলতে আরম্ভ করলো, আল্লাহ গো, তুমি আমাকে এমন একটা ক্ষমতা দাও, যতদিন দুনিয়াতে আদমের সন্তান থাকবে ততদিন পর্যন্ত আমি আমার সন্তানাদি নিয়ে থাকতে পারি। হযরত আদম আলাইহিস সালামের এই বেটা বেটি যতদিন দুনিয়াতে থাকবে, এদের রক্ত চলাচল করার যেগুলো জায়গা আছে, এমন রক্ত চলাচল করার জায়গাতে পর্যন্ত যাতে আমি চলাচল করতে পারি, এমনটা আমাকে তুমি পাওয়ার দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বাস এতটাই চাইছি? বলে হ্যাঁ, আমাকে এতটা দিলেই হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন তাকে, যা, এই আদমের রক্ত চলাচল করার জায়গাগুলোতেও তোমার চলাচল করার আমি ক্ষমতা দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম। এই ক্ষমতা পেয়েই ইবলিস কি বলল? আমি এটা ওয়াদা দিয়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত আমি এই ইবলিস আদমের সন্তানকে, এই আদম জাতকে আমি আমার সঙ্গী না বানিয়ে নেব, ততদিন পর্যন্ত আমিও যেন তোমার জাহান্নামে যাব না। আমি জাহান্নামে যদি আমাকে যেতেই হয়, তাহলে এর কারণে, এই আদমের কারণেই আমি জাহান্নামে যাব। তো যতক্ষণ পর্যন্ত তাকে আমি সঙ্গী না বানিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত আমিও জাহান্নামে যাব না। এই বলে অঙ্গীকার করলো। সম্মানিত দর্শক মন্ডলী, উপস্থিতি, শ্রোতাবিন্দু, একবার খেয়াল করেন, আল্লাহর জান্নাত থেকে তাড়ালো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কাকে? তো ইবলিসকে। কিসের দরুনে? শুধুমাত্র একটা আল্লাহর আইনকে লঙ্ঘন করার দরুনে, একটা আল্লাহর আইনকে না মানার কারণে। এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে হযরতে আদমকে আর হাওয়াকে নিষেধ করে দিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, খবরদার তোমরা এই গাছের নিকটে যাবে না। যদি গাছের নিকটে যাও তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আর আমার এই জান্নাতে জালিমদের জন্য জায়গা নেই। জালিমদের জন্য আমার জান্নাতে জায়গা নেই। এবারে হযরত আদম আলাইহিস সালামকে বহাকাতে আরম্ভ করলো, ফুসলাতে আরম্ভ করলো। কখন? এইবারে জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাওয়ার ওর শেষ সময় হয়ে গেল, ও আল্লাহর জান্নাত থেকে পালিয়ে গেল। আবার ওকে তো এজাজত দেওয়া হয়েছে যে যেই জায়গাতে আদমের রক্ত চলাচল করবে সেই জায়গাতে পর্যন্ত তুমি চলাচল করতে পারবে। আসলো আদমের কাছে, আর আদমের কাছে আসার পরে বলছে, এ আদম, এই জান্নাতে তোর আগে বসবাস নাকি আমার আগে বসবাস? বলে তোমার আগে বসবাস। তা কি হয়েছে? বলে আমি তোমাকে বলছি একটা কথা, যদি তুমি এই জান্নাতে চিরতরের মতো থাকতে চাও তাহলে এই গাছের ফলটা খেয়ে নাও গা। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, দূর তোর কথা, আমি যাব না, আমাকে আমার রব নিষেধ করে দিয়েছেন, কাজেই আমি এই গাছের তলায় আর যাব না, এটা আমার রবের নিষেধ। একবার ওয়াসওয়াসা দিল, দুবার ওয়াসওয়াসা দিল, পারলো না। যখন না পারলো, এবারে তখন বলছে, দাঁড়া, তুই কেন? তোর বড়টাকে আগিয়ে আসতে হবে, তোর মেন সুজে হাত না দিলে তুই বুঝতে পারবি না। মেন সুজ কে জি? মেন সুজ কে? তো হযরতে হাওয়া। হযরতে হাওয়া। এইবারে ইবলিস চললো কার কাছে? আজাজিল চলে গেল এবারে হাওয়ার কাছে।
আর হাওয়াকে গিয়ে বলতে আরম্ভ করলো, এ হাওয়া, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার এই জান্নাতে চিরতরের মতো থাকার ইচ্ছে আছে? বলে হ্যাঁ রে, এই জায়গাতে এত সুখ, এত সুখ, এত সুখ, এই জায়গা ছেড়ে আর কোথায় যাব? এই জায়গাতে আমি চিরতরের মতোই থাকতে চাই। হাওয়াকে বলছে, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমি তোমাকে বলছি, যদি এই জান্নাতে চিরতরের মতো যদি থাকতে চাও, তাহলে তুমি এই গাছের ফলটা খাও। যদি এই গাছের ফল না খাও, তাহলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে, তুমি এই জায়গাতে থাকতে পাবে না। বেটি ছেলেরা খানিক জিদ্দি হয়। এই ছোট ডুমরিয়ার মা বোনেরা, বড় ডুমরিয়ার মা বোনেরা, আমি বিশেষ করে এই হরিশ্চন্দ্রপুর এলাকার মা খালারা, এরা খানিক ভালো, কিন্তু আমাদের পাকুড় এলাকার ঝাড়খণ্ডের মাটির এমন মা বোনগুলোকে আমি দেখে আসছি যে এরা বড্ড টেঁড়া। এরা যে কথাটা বলে, যেই জেদটা ধরে, তো ও জেদটা পুরা করেই ছাড়ে। এটা এদের ফিতরাত, এটা এদের খাসিয়াত। কখন হযরতে আদম আলাইহিস সালামের কাছে আসলো কে? হাওয়া। এসে বলছে, আদম, কি হলো রে? একটা কথা বলবো। বল, কি বলছিস? তো বলছে, আমরা তো জান্নাতে সব জায়গাতেই ঘোরাফেরা করছি, তো একদিন চলো না ওই গাছটার তলাতে যাই। হযরত আদম চোখ কয়টাকে লাল লাল করে দিয়ে বলছে, এই কি কথা বলছিস? কি কথা বলছিস? আমার রব নিষেধ করে দিয়েছে, বলে দিয়েছেন লা তাকরাবা, খবরদার এই গাছের নিকটে তুমি যাবে না। আমার ওই গাছের তলাতে যাওয়া লাগে না, আমাকে ওই গাছের তলাতে যাওয়া চলবে না। হযরত আদম আলাইহিস সালামকে একবার ফুসলালো, দুবার ফুসলালো, তিনবার ফুসলানোর পরে বলছে, শোনো, আমার কথা যদি তুমি না মানবা, তাহলে আজ থেকে তোমার আর আমার সাথে কাট্টুস। কাট্টুস মানে কি? বলছে যে তুমি একদিকে যেতে বলবা, তো আমি আর উল্টা দিকে আমি চলবো, তোমার কথা মতো আমি আর চলবো না। হযরত আদম আলাইহিস সালাম এবারে মনে মনে ভাবনায় পড়ে গেলেন, কি রে, এই জান্নাতে সবই তো পেয়েছিলাম, কোনো জিনিসের অভাব ছিল না। আপেল, আঙ্গুর, কাজু, কিশমিশ, বেদানা, মুরব্বা, যত সবই তো খাবার ছিল, যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য সবই তো ছিল। কেবলমাত্র শুধুমাত্র তোর মতন বেটি ছেলেটার অভাব আমার কাছে ছিল বলে আমার মনের ভিতরে তৃপ্তি ছিল না। আজকের দিনে তুই এমন কথাটা বলছিস কেন রে? বলে হ্যাঁ, যদি আমার কথা যদি না মানো, তাহলে আজকের থেকে আমার আর তোমার মাঝখানে বিভেদ হয়ে গেল, আমি তোমার কথা মতো আর চলবো না। হযরত আদম আলাইহিস সালাম জড়ো সড়ো হয়ে গেল। এই জন্য চলতি কথাই আমরা সবাই বলে থাকি, বড় বড় ভাইয়া বাবু, বাকিটা কি জি, মাইয়ার কাছে সবাই কাবু। হযরত আদম আলাইহিস সালাম বলছে, কি নিয়ে থাকবো রে, কি নিয়ে থাকবো রে? আমার কাছে কিছুরই তো অভাব ছিল না, যত রকমের সুখ সবই তো সুখ পেয়ে আছিলাম, শুধুমাত্র একটাই সুখ, তোমার মতন সুখটা না থাকার দরুনে আমার জীবনটা যেন বড় উদাস হয়ে পড়েছিল, আর তুমি আমার এই জীবনটাকে আবাদ আজ করে দিয়েছো। তোমার মতন লোকটার যদি কথা না শুনি, তুমি তো উল্টো দিকে যদি চলতে আরম্ভ করে দাও, আমার কথা মতন যদি না চলো, তাহলে তো বড় মুশকিল লেগে যাবে। তো বলছি যে এমনি করে বেটি ছেলের ছলা কলা তো বুঝতেই পারছেন, এমনি করে কেউ না দেখো যে চলো না জি, এক যারা খালি যাবো গাছটার গোড়াতে, আমরা কি সেই গট গট করে গপ গপ করে ফল গেলা গিলবো কহছি, চলো গাছটার গোড়াতে, না হলে সব গাছেরই তো ফল চাখলাম আর খেলাম আর দেখলাম, তো এইটারও কেমন লাগে, এক যারা খালি চাটবো আর দেখবো, চলো। যেমন গাছের গোড়াতে হাজির হওয়া মাত্রই আল্লাহর কোরআন কি বলেছিল, লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাদ জালিমিন, খবরদার এই
গাছের গোড়ায় তোরা যাবি না, যদি তোরা গাছের গোড়ায় যদি চলে যাবি তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এটা আমার জালেমদের জন্য এই জান্নাত খানা নয়। যেমনটাই এই গাছের গোড়াতে হযরত আদম এবং হযরত হাওয়া দুজনাই উপস্থিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, তাদের শরীর থেকে যেগুলো জান্নাতি লেবাস ছিল এমন লেবাস কয়খানাকে খুলে নিলেন। লেবাসগুলো যেমন খুলে গেল, হযরত আদম আলাইহিস সালাম নিজের গুপ্ত অঙ্গকে ঢাকার জন্য চেষ্টা করে চলছে, হযরত হাওয়া নিজের লজ্জাস্থানকে ঢাকার জন্য ব্যবস্থাপনা করছে। এদিকে হাওয়া দৌড়ে যায়, এদিকে আদম দৌড়ে যায়, দুই দিকে এরা দৌড়ে পালায়, গাছের আড়াল হয়ে দাঁড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও আদম, ও হাওয়া রে, আমার নজরের সামনে থেকে কোথায় তোরা পালিয়ে যাবি, কোন জায়গাতে যাবি? সব জায়গাতেই আমার নজর চলে যাবে। খবরদার, তোরা আর কোন জায়গাতে যাবি রে? তোরাকে আমি নিষেধ করে দিয়েছিলাম লা তাকরাবা বলে, খবরদার এই গাছের গোড়ায় তোরা যাবি না। আর তোরা গাছের গোড়ায় গিয়েছিস, দেখ আজ তোদের শরীর থেকে জান্নাতি লেবাসগুলো খুলে গেল। এরা দুজনাই কাঁদতে আরম্ভ করলো, কাঁদতে আরম্ভ করলো। কি বলে কেঁদেছিল? কি বলে কেঁদেছিল? আপনিও দুয়াটা জানেন, আর যদি না জানেন তো শিখে রাখেন দুয়াটাকে। যেমন পাপ হয়ে গেল, আল্লাহর জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার অর্ডার। আল্লাহ বলছেন আর আমার জান্নাতে তুই থাকতে পাবি না, এইটা জালেমদের জন্য নয়। আর আগেই বলেছি যে তুই গাছের গোড়াতে গেলে পারে জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবি। এইবারে যেমন এই কথা ফরমান জারি হলো, হযরত আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া দুজনাই মিলে কাঁদতে আরম্ভ করলো। কি বলে কাঁদতে আরম্ভ করলো? রব্বানা, দোয়াটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটার অর্থ কি? মাবুদের দরবারে ডাক দিয়ে আরম্ভ করে দিল, রব্বানা যালামনা, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, জালামনা আনফুসানা, আমি জুলুম করে দিয়েছি আমার নিজের নফসের উপরে, আমার নিজের আত্মার উপরে আমি জুলুমবাজি করে দিয়েছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যদি তুমি আমার উপরে যদি রহম যদি না করে দাও, যদি তুমি আমাকে মাফ না করে দাও, কোন দরবারে যাব, কার কাছে যাব, কে আমাকে ক্ষমা করবে? এই বলে মাবুদের দরবারে এরা কাঁদতে আরম্ভ করলো। কতদিন কাঁদলো? কতদিন কাঁদলো? এ বলছে এরা 150 বছর ধরে এরা কাঁদলো, কেউ বলছেন এরা 300 বছর ধরে এরা কাঁদলো। একদিন কাঁদুক আর 2 দিন কাঁদুক, এরা 100 বছর কাঁদুক আর 150 বছর কাঁদুক, এমন করে কান্না করলো রবের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে চেয়ে তাকাতে যান না। এরে দুনিয়ার মানুষ, এ আদম, তোর মতন লোকটাকে আমি সম্মানিত করে সারা পৃথিবীর যত ফেরেশতা ছিল সবাইকে দিয়ে সাজদা করালাম, একটুকু তোর সম্মানের সাজদাটা শুধুমাত্র আজাজিল করেনি বলে ওকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলাম। আর তারপরে তুই তোর সম্মানকে অক্ষুণ্ণ রাখতে পারলি না। আজকের দিনে যা রে, এই জান্নাতে তোর আর থাকা হবে না। আমি তোকে মাফ করে দিলাম বটে, আমি তোকে ক্ষমা করে দিলাম বটে, কিন্তু আর এই জান্নাতে তোদের বসবাস করা চলবে না। এবারে তোরা আমার জান্নাত থেকে তোরা বিতাড়িত হয়ে যা, তোরা জালেম হয়ে গিয়েছিস, এই জান্নাতে তোদের আর আশ্রয় হবে না, জান্নাতে আর তোদের ঠাঁই হবে না। তোরা যা, কোথায় যাবি? তো তোরাকে এবারে আমি জমিনের বুকে পাঠিয়ে দেব।